আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। বিশ্বখ্যাত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস এশিয়া 2026-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩১২তম স্থান অধিকার করেছে। গতকাল এই র্যাঙ্কিং প্রকাশিত হয়। 2025 সালে একই র্যাঙ্কিংয়ে রাবির অবস্থান ছিল ৩২০তম। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আখতার হোসেন মজুমদার। এদিকে রাবির এ অর্জনে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন সকলকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে গুড় সম্মেলন। গতকাল রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সেমিনার, প্রদর্শনী ও গম্ভীরা অনুষ্ঠিত হয়। এতে আইনের ভাষায় ভেজাল খাদ্য কি, ভেজাল প্রমাণ হলে কি শাস্তি হতে পারে, খেজুর গুড় উৎপাদন ও বিপণনকারীদের কি সতর্কতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে গুড়ের শক্ত বা নরম অবস্থা, গুড়ের তিতকুটে স্বাদ, গুড়ের প্রাকৃতিক অ্যাসিডিক বৈশিষ্ট্য, সংরক্ষণের নিয়ম, দুধের ছানা কেন কাটে, দুধে গুড় মেশানোর নিয়ম নিয়ে সবার জন্য প্রচারপত্র তৈরি করা হয়। দিনব্যাপী এই আয়োজনে যোগ দেন সারা দেশের অন্তত ৩০০ গুড় চাষী ও ব্যবসায়ী। আয়োজকরা বলেন, খেজুর গুড়ের ন্যায্য মূল্য না পাওয়ায় ঐতিহ্য হারাতে বসেছিল এটি। বিগত কয়েক বছরে অনলাইন উদ্যোক্তাদের কারণে খাঁটি খেজুর গুড়ের গ্রহণযোগ্যতা বেড়েছে, যে কারণে চাষীরা ভালো দাম পাচ্ছেন। নতুন করে খেজুর গাছও এখন রোপণ করা হচ্ছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী। মেলায় ৫০টি স্টলে খাদ্য, বস্ত্র, নারীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ও প্রসাধনী সামগ্রীর স্থান পেয়েছে। মেলা সাধারণ মানুষের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে। মেলা চলবে আগামীকাল পর্যন্ত। সিরাজগঞ্জে তাড়াশে অবৈধ নসিমন গাড়িতে গরু বোঝাই করে চলাচলের অপরাধে চালককে জরিমানা ও গাড়ি দুটি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল তাড়াশ পৌর সদরে এই অভিযান পরিচালনা করা হয়। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুসরাত জাহান বলেন, অবৈধ নসিমন চলাচলের অপরাধে দুজনকে জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন আইন মোতাবেক একজনকে নগদ ১৫০০ টাকা ও অপরজনকে ২০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রতি শনি ও মঙ্গলবার পার্শ্ববর্তী চান্দাইকোনা হাটে যাওয়ার উদ্দেশ্যে তাড়াশ পৌরসভার উপর দিয়ে বেপরোয়া গতিতে গরু বোঝাই অবৈধ নসিমন গাড়ি চলাচল করে থাকে। সম্প্রতি এসব গাড়ির চাপায় ৫ জন নিহত হয়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে তাড়াশের সচেতন মানুষ। তারা বিক্ষোভ মিছিল করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দেন। এরপর থেকেই উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ব্যবস্থা নিতে মাঠে নামেন। এবার সিরাজগঞ্জে আখ চাষে ভালো ফলন হয়েছে। ইতিমধ্যে আখ মাড়াই শুরু হয়েছে। নতুন গুড় বাজারে উঠেছে। দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১০,০০০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এসব আখের মধ্যে রয়েছে আইএসডি ৪১, ৪২, ৪৩, ইরি ও বন। বিশেষ করে উঁচু ও দোআঁশ মাটিতে এ চাষ করেছে কৃষকেরা। কয়েক মাস আগে বিভিন্ন জাতের এসব আখ সংগ্রহ করে রোপণ করেছে কৃষক। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ.কে.এম. মঞ্জুরি মাওলা বলেন, আবহাওয়া অনুকূলে থাকার কারণে এবার আখের বাম্পার ফলন হয়েছে। লাভজনক আখ চাষে কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছে। খেলার খবর ফুটবল। চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট। খেলার উদ্বোধনী ম্যাচে শিবগঞ্জ উপজেলা দল নাচল উপজেলা দলের মুখোমুখি হয়। উদ্বোধনী পর্বের এই খেলায় শিবগঞ্জ উপজেলা দল ২-০ গোলে নাচল উপজেলা দলকে পরাজিত করে। আজ বিকেলে একই স্টেডিয়ামে মুখোমুখি হবে চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলা ফুটবল দল। উল্লেখ্য, টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচল ও ভোলাহাট উপজেলা দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ২২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।